হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা খুব চমৎকার একটা সিস্টেম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে পেন্ডিং অর্ডার। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন পেন্ডিং অর্ডারটা অ্যাকচুয়ালি কী আর মার্কেট এক্সিকিউশন অ্যাকচুয়ালি কী। মার্কেট এক্সিকিউশন এবং পেন্ডিং অর্ডার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা যারা পেন্ডিং অর্ডার সম্পর্কে জানি না, মার্কেট এক্সিকিউশন সম্পর্কে অনেকেই কম বেশি জানি, বাট পেন্ডিং অর্ডারের এ টু জেড আমরা অনেকেই হয়তো জানি না এর কি সুবিধা এবং এটা আমাদের হয়ে কিভাবে কাজ করে। আমরা যারা ব্যবসা বাণিজ্য অথবা চাকরি করি, আমরা সবসময় ট্রেড অর্থাৎ টার্মিনালে বসে থাকতে পারি না। আমাদের অনেক কাজ থাকে, ব্যস্ততা থাকে, ফ্যামিলিকে সময় দিতে হয়। আমরা জবে যদি থাকি সেই ক্ষেত্রে আমাদেরকে জবের কনসেন্ট্রেশন দিতে হয়। সেই সময় আমরা হয়তো অনেক সময় এন্ট্রি নিতে চাইলেও আমরা ফরেক্স মার্কেটে এন্ট্রি নিতে পারি না, আমাদের এন্ট্রিগুলো মিসিং হয়ে যায়। সেই জন্য পেন্ডিং অর্ডার আপনার হয়ে আপনার দিক নির্দেশনায় সে কাজ করবে। আপনি শুধু দিক নির্দেশনা দেবেন যে তুমি এই জায়গায় এক্সিকিউট করবে, আর যদি লস হয় তুমি এতটুকু লস করবে, আর যদি প্রফিট হয় তুমি এতটুকু পর্যন্ত আমার প্রফিট করে দেবে। তাহলে আপনি যে পেন্ডিং অর্ডারটা ফেলে রাখলেন, অর্থাৎ মার্কেট যখন আপনার যেই জায়গায় আপনি পেন্ডিং অর্ডারটা নিয়েছেন ওই জায়গায় যখন যাবে, মার্কেট অটোমেটিক আপনার অর্ডারটা এক্সিকিউট করবে। যদি লস হয় অটোমেটিক আপনার এটা ক্লোজ হয়ে যাবে। আর যদি প্রফিট হয় টেক প্রফিট, যেখানে আপনি টেক প্রফিট দিয়েছেন সেই জায়গায় গিয়ে ক্লোজ হয়ে আপনার যে ব্যালেন্সটা অ্যাড হবে সাথে সাথে আপনার ব্যালেন্সে গিয়ে এটা যোগ হয়ে যাবে। তাহলে এটা কত চমৎকার একটা সিস্টেম, বাট এই সিস্টেম সম্পর্কে আমরা অনেকেই জানি না, যেটা হচ্ছে অ্যাজ এ এআই হিসেবে আপনার জন্য কাজ করবে। অর্থাৎ অ্যাজ লাইক, অর্থাৎ আপনি যেভাবে তাকে দিক নির্দেশনা দেবেন ঠিক সেই রকম, মানে অ্যাজ এ রোবট হিসেবে আপনার জন্য কাজ করবে। এআই না, অ্যাজ এ রোবট হিসেবে কাজ করবে। কিন্তু রোবোটিক সিস্টেম একটা, আর হচ্ছে পেন্ডিং অর্ডার আরেকটা। রোবোটিক সিস্টেম হচ্ছে সে তার মতো করে ট্রেড নেয়, আর পেন্ডিং অর্ডারটা হচ্ছে আপনি যেই জায়গায় বলবেন, যে জায়গায় পেন্ডিং অর্ডার দিয়ে রাখবেন সেই জায়গায় সে এক্সিকিউট করবে। এছাড়া আপনার দিক নির্দেশনা ছাড়া সে অন্য কোথাও ট্রেড এন্ট্রি নেবে না। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি আমরা টার্মিনালে চলে যাব। ভ্যান্টেজ একটা ব্রোকার হাউস, ভ্যান্টেজের টার্মিনালে চলে যাব। আগেই বলে রাখি, ভ্যান্টেজ কিন্তু ডাবল এসটিপি ব্রোকার এবং কমিটেড ব্রোকার। আমরা যারা ফরেক্স মার্কেটে নতুন, আমরা যারা কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে ভেরিফাই করতে হয়, কিভাবে টার্মিনাল ডাউনলোড করতে হয়, টার্মিনালের ব্যবহার কিভাবে করতে হয়, তার বিস্তারিত যদি আমরা জানতে চাই, আমার ইউটিউবের ভিডিও টিউটোরিয়ালগুলোতে দেওয়া আছে। আমি ফরেক্সের জন্য আলাদা প্লে লিস্ট করে দিচ্ছি বেসিকের জন্য। আপনারা সেইখান থেকে স্টেপ বাই স্টেপ দেখে দেখে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে সেট করতে নিজেই সব কিছু করতে পারবেন, কারো শরণাপন্ন হতে হবে না। আর যদি কখনো আপনাদের কোনো প্রয়োজন হয় আমাকে টেলিগ্রামে নক করবেন, আমি সেটা দেখিয়ে দেব। ওকে, তাহলে চলুন আর দেরি না করে আমরা টার্মিনালে চলে যাই। টার্মিনালে আসার পর প্রথমে আমরা মার্কেটে কিভাবে মার্কেট এক্সিকিউশন হয় সেটা আমরা দেখব, অর্থাৎ লাইভ ট্রেড। আমি এই যে নিউ অর্ডারে ক্লিক করলাম, তাহলে যে কোনো নিউ অর্ডারে ক্লিক করলে হবে না। ধরেন আমি জিবিপি ইউএসডিতে একটা অর্ডার নিব, বাট আমার সিলেকশন করা আছে ইউরো ইউএসডিতে। এই যে ইউরো ইউএসডিতে আমার সিলেকশন করা আছে, তাহলে আমি জিবিপি ইউএসডির চার্ট দেখছি, বাট আমার সিলেকশন করা আছে ইউরো ইউএসডি। তাহলে আমার অর্ডার হবে, আমি অর্ডার নিতে পারবো, কিন্তু যেই চার্টটা সিলেক্ট করা থাকবে সেই চার্টেই আমার অর্ডারটা এক্সিকিউট হবে। ধরেন আমি এখানে ভলিউম 0.1 দিলাম। এখন আমি যদি বাই এন্ট্রি নিতে চাই তাহলে বাই ক্লিক করব। ভলিউম 1 সেন্টের ভলিউম দিয়ে বাই এন্ট্রি নিতে চাইলে বাই এন্ট্রি এক্সিকিউট হবে। আর যদি সেল এন্ট্রি নিতে চাই তাহলে সেলে ক্লিক করলে সেল এন্ট্রি এক্সিকিউট হবে। আমি একটা বাই এন্ট্রি এক্সিকিউট করে দেখাচ্ছি। এই যে বাই এন্ট্রি এক্সিকিউট হয়ে গেছে। তাহলে আমরা এই যে এন্ট্রিটা নিলাম, বাইয়ের জন্য এন্ট্রি নিলাম, তাহলে কোথায় এন্ট্রি নিলাম? এই জায়গায় এন্ট্রি নিলাম। কিসে এন্ট্রি নিলাম? ইউরো ইউএসডিতে এন্ট্রি নিলাম। তাহলে এর হিস্ট্রি কিন্তু আমাদের এইখানে চলে আসছে। হিস্ট্রি এই যে বাই 0.01 ভলিউম প্রাইস, এই প্রাইসে আমরা কিনেছি এবং এই প্রাইস বর্তমানে এই প্রাইসে আছে। আমার এখন স্প্রেড কস্টের কারণে
11 সেন্ট আমার লস আছে। যদি মার্কেট উপরে ওঠে তাহলে আমার প্রফিট হবে, যদি অ্যাগেনস্টে অর্থাৎ সেলের দিকে যায় তাহলে আমার লস হবে। তাহলে এখন আমরা এখানে টেক প্রফিট এবং স্টপ লস বসাবো। এটা হচ্ছে আমরা ইনস্ট্যান্ট রিয়েল মার্কেটে যদি আমরা ইনস্ট্যান্ট ট্রেড করি, আমরা যদি ট্রেড করি তখন আমাদেরকে মার্কেট ট্রেড নেওয়ার পর আমরা সিলেক্ট করতে পারবো। বর্তমানে এই যে আমার অর্ডারটা কোথায়, এই যে সবুজ কালার ডট ডট, এই অর্ডারে যখন আমি ধরবো দেখেন আমার কার্সারের ডান পাশে একটা আপ ডাউন একটা অ্যারো দেখাচ্ছে। তখন এই মাউসটাকে প্রেস করে আমি যদি উপরে উঠাই, যেহেতু আমার বাই অর্ডার, আমার অর্ডারটা কি বাই, যদি আমি এখান থেকে প্রেস করে এটাকে উপরে উঠাই, যেখানে রাখবো সেই জায়গায় আমাদের কি হবে, প্রথমবার আমাদের এই পপ আপটা আসবে। তাহলে আমি এটাকে ওকে করে টিক চিহ্ন দিয়ে ওকে করে দিলাম। তারপর আমি এটাকে ধরে, কোথায় ধরতে হবে, যে কোনো জায়গায় ধরলে হবে না, এই যে অর্ডারটা যেখানে পড়েছে এই অর্ডারটার মধ্যে ধরে আমাকে উপরে নিতে হবে। যদি উপরে নেই সেই ক্ষেত্রে এইটা হবে আমাদের কি টেক প্রফিট। অর্থাৎ আমি যদি মার্কেটে এখন বর্তমানে না থাকতে পারি, ধরেন মার্কেটটা এই জায়গায় গেল, এই জায়গায় গিয়ে আমি দেখাচ্ছি ক্লিয়ারলি, মার্কেটটা ধরেন এখন এই জায়গায় গেল, এই জায়গায় গিয়ে আবার মার্কেটটা ফিরে চলে আসলো। আমার যদি টেক প্রফিটটা দেয়া থাকে তাহলে মার্কেট এই জায়গায় গিয়ে এই অর্ডারটা ক্লোজ করে দেবে। কি জন্য ক্লোজ করবে, কারণ এখানে আমার টেক প্রফিট দেওয়া আছে, এই জন্য এটা ক্লোজ করে দিবে। আর যদি টেক প্রফিট দেওয়া না থাকে তাহলে মার্কেটটা এই জায়গায় গিয়ে আবার এখান থেকে চলে আসলো। তখন আপনি হঠাৎ করে মার্কেটে যখন ঢুকবেন, ঢুকে দেখবেন ইস মার্কেট এত দূর গেল, কিন্তু আমি তো এটা নিতে পারলাম না। আপনার কাজের ব্যস্ততার জন্য আপনি এটা নিতে পারলেন না। সেই জন্য আপনি যদি টেক প্রফিট দিয়ে রাখেন তাহলে এটা অটোমেটিক এই জায়গায় গিয়ে আপনার এটাকে ক্লোজ করে আপনার যে ব্যালেন্সের সাথে এই প্রফিটটা অ্যাড করে দিবে। আর স্টপ লস, ঠিক আছে, স্টপ লসটা হচ্ছে, এটা হচ্ছে মার্কেট এক্সিকিউশনের কথা বলতেছি। অর্থাৎ আমি মার্কেটে বসে আছি, আমি এইমাত্র ট্রেড নিলাম, এখন আমি ট্রেডের টেক প্রফিট দিলাম, এখন স্টপ লস দিলাম। ধরেন আমি এই জায়গায় স্টপ লস দিলাম। যদি কোনো কারণে মার্কেট নিচে আসে তাহলে আমার কাছে মনে হচ্ছে এই জায়গা থেকে মার্কেট আরও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি উঠে এখান থেকে আরও উপরে উঠবে, আর যদি পরে এই জায়গায় আসলে মার্কেট আরও পড়ার সম্ভাবনা আছে। তাহলে আমার লস যেন এটুকুই হয়। আমি যদি মার্কেটে এখন নাও থাকি তাহলে মার্কেটটা যদি এভাবে ঘুরে আসে, মার্কেটটা যদি এইভাবে ঘুরে আসে নিচে পড়ে যায়, ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু এই জায়গায় অর্ডারটা ক্লোজ হয়ে যাবে। তাহলে এখানে যদি আপনার $1 লস হয় আর যদি এখানে চলে আসতো তাহলে $5 লস হয়ে যেত। তাহলে কোনটা ভালো ছিল, এটা $1 ক্লোজ হয়ে যাওয়াটা ভালো ছিল। তাহলে আপনি বর্তমানে একটা অর্ডার ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে আমি এখন টেক প্রফিট এবং স্টপ লস দিয়ে বেরিয়ে যেতে পারি। এখন দুইটার একটা হবে, হয় আমার স্টপ লস হিট করবে, আদারওয়াইজ আমার টেক প্রফিট হিট করবে, তাই না? দুইটার একটা। এটা হচ্ছে মার্কেট এক্সিকিউশন। অর্থাৎ আমি এই মাত্র বসলাম, বসে অর্ডার নিলাম, অর্ডার নিয়ে এবার আমি টেক প্রফিট এবং স্টপ লস দিয়ে আমি বেরিয়ে যাব। তাহলে এই দুইটা কাজ হবে, হয় আমার স্টপ লস হিট করবে, আদারওয়াইজ আমার টেক প্রফিট হিট করবে। তাহলে এখন আমি কি করলাম, এখান থেকে ধরে টান দিয়ে উপরে দিলাম, উপরে দিলে টেক প্রফিট, নিচে দিলে স্টপ লস। হ্যাঁ, আচ্ছা, এখন বাইয়ের ক্ষেত্রে হচ্ছে এটা, বাইয়ের ক্ষেত্রে উপরে টেক প্রফিট, কারণ মার্কেট যখন উপরে যাবে, সিম্পলি দেখেন বাইয়ের ক্ষেত্রে কি হয়, মার্কেট যখন উপরে যায় আপনার কি প্রফিট হতে থাকে বাইয়ের ক্ষেত্রে। তাহলে টেক প্রফিট কোথায় হবে, টেক প্রফিট অর্থাৎ প্রফিট এই জায়গায় যখন যাবে, যেখানেই যাক, আপনার যদি টেক প্রফিট এখানে যায় অথবা টেক প্রফিট এখানে দেন, যেখানেই দেন, আপনার যদি মার্কেট আপনার টার্গেট অনুযায়ী যায় তাহলে টেক প্রফিট নিয়ে নিবে। আর স্টপ লস মানে কি, অর্থাৎ মার্কেট যদি আপনি এখানে বাইয়ের জন্য অর্ডার নিয়েছেন, বাট মার্কেটটা বাইয়ে না গিয়ে আপনার অ্যাগেনস্টে যাচ্ছে, আপনার বিপরীতে যাচ্ছে, তাহলে বিপরীতে গেলে কি হবে, লস হবে। তাহলে স্টপ লস বাইয়ের ক্ষেত্রে হয় নিচে, আর টেক প্রফিট বাইয়ের ক্ষেত্রে হয় কোথায়, উপরে। এটা মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা আরেকটা কারেন্সিতে যাই, গিয়ে ওই যে লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম টেমপ্লেট কিভাবে সেট করতে হয়, এক ক্লিকেই টেমপ্লেট ক্লিয়ার।
যদি আপনারা ওই ক্লাসটা না দেখে থাকেন, আমার চ্যানেলে টেমপ্লেট কিভাবে সাজাতে হয়, এক ক্লিকে কিভাবে সাজানো যায়, আপনারা সেটা দেখতে পারবেন। আচ্ছা, চলে আসলাম। আমরা দেখেছি কি মার্কেট এক্সিকিউশনে বাই অর্ডার কিভাবে নিতে হয় এবং টেক প্রফিট স্টপ লস কোথায় বসাতে হয়। বাইয়ের জন্য টেক প্রফিট বসাতে হয় উপরে এবং স্টপ লস বসাতে হয় নিচে। এখন আমরা আরেকটা অর্ডার নিলাম, র্যান্ডমলি অর্ডার নিলাম। হ্যাঁ, আমরা সেলের জন্য একটা অর্ডার নিলাম। এখন মার্কেটটা দেখেন, এই যে টান দিচ্ছি, মার্কেটটা লেফট সাইডে আসছে না। সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, এই যে এই বাটনটা প্রেস করতে হবে। এই বাটনটা প্রেস করলে মার্কেটটা আরেকটু লেফট সাইডে চলে আসলো। আচ্ছা, আমি এখন কি করলাম, কি অর্ডার নিলাম, সেল অর্ডার। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি সেল অর্ডার এক্সিকিউট করেছি। ঠিক আছে, মানে ইনস্ট্যান্ট এই মার্কেটে আমি সেল অর্ডার নিয়েছি। নেয়ার পরে এখন আমি কি করব, টেক প্রফিট স্টপ লস ব্যবহার করব। এখন টেক প্রফিট আমি কোথায় দিব, উপরে দিব নিশ্চয়ই, তাই না? উপরে। যারা মনে মনে ধারণা করছেন উপরে, তাদের ধারণাটা ভুল। কারণ আমি অর্ডারটা নিয়েছি সেল অর্ডার, অর্থাৎ যখন মার্কেট নিচে যাবে, অর্থাৎ যেহেতু আমি সেল অর্ডার নিয়েছি, মার্কেট যত নিচে যাবে ততই তো আমার প্রফিট আসবে। তাহলে প্রফিট যেখানে আসে সেইখানে হয় টেক প্রফিট। ক্লিয়ার? আর যখন আমার অ্যাগেনস্টে যায়, আমার লস হয়, যদি আমার লস হয় সেই ক্ষেত্রে আমাদের সেখানে হবে স্টপ লস। তাহলে আমি যদি সেল অর্ডার নেই, তাহলে আমার টেক প্রফিট কোথায় বসবে? সেল অর্ডার নিলে আমার টেক প্রফিট বসবে নিচে, কারণ মার্কেট যত নিচে যাবে ততই আমার প্রফিট হবে এবং টেক প্রফিটটা আমরা নিচে দিব। আর স্টপ লস অর্থাৎ আমার অ্যাগেনস্টে যখন যাবে তখন আমার ব্যালেন্স থেকে মাইনাস হতে থাকবে, তখন আমরা বসাবো স্টপ লস। এই দুইটা বিষয় আমরা খেয়াল রাখব। তাহলে যদি আমি এখান থেকে ধরে মার্কেটটাকে মার্কেটের উপরে আমি সেট করি, তাহলে এইটা হবে আমার স্টপ লস। আর আবার যেখানে আমি অর্ডার নিয়েছি সেখান থেকে ধরে যদি আমি মার্কেটে আরও নিচে নামাই, সেটা হবে আমার কি, টেক প্রফিট। অবশ্যই টেক প্রফিট অনেক বড় দিতে হবে, স্টপ লস দিতে হবে ছোট, কারণ আমার ক্যালকুলেশন করতে হবে যে মার্কেট এখান থেকে এখানে যাবে। তো সেই জন্য আমাদেরকে আগে শিখতে হবে ফরেক্স মার্কেট ট্রেডিং কিভাবে করতে হয় সেটা শিখতে হবে। স্মার্ট মানি কনসেপ্টের মাধ্যমে যদি আপনি সেই ট্রেড করতে পারেন, একদম স্নাইপার এন্ট্রি, কোত্থেকে এন্ট্রি হবে, কোথায় ক্লোজ হবে, কেন এখান থেকে এন্ট্রি আসছে, কেন এই জায়গায় যাবে, ডিটেলস আপনারা জানতে পারবেন। স্মার্ট মানি কনসেপ্ট আপনি ইউটিউবে সার্চ দিলেও আপনি অনেক পাবেন। আর আমার পেইড কোর্স আছে, আপনারা যদি কেউ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন টেলিগ্রামে। ওকে, এখন আমরা চলে যাচ্ছি কিভাবে আমরা টেক প্রফিট স্টপ লস মার্কেট এক্সিকিউশনে সেট করব। আমরা বুঝে গেলাম যখন বাই এন্ট্রি নিব তখন আমাদের টেক প্রফিট হবে কোথায়, উপরে, কারণ মার্কেট উপরে গেলেই আমার প্রফিট। আর স্টপ লস দিব কোথায়, নিচে, কারণ মার্কেট নিচে গেলে আমার লস। তাহলে আমি বেশি লস করব না, বাট প্রফিট করব বেশি। আচ্ছা, আর সেলের ক্ষেত্রে আমরা যখন সেল অর্ডার এক্সিকিউট করলাম তখন টেক প্রফিট হবে কোথায়, নিচে, এবং স্টপ লস হবে কোথায়, উপরে। ঠিক আছে, এটুকু আমরা ক্লিয়ার। এইবার সবচেয়ে এক্সক্লুসিভ বিষয়টা হচ্ছে পেন্ডিং অর্ডার। এখন আমরা পেন্ডিং অর্ডার কিভাবে নেয়, পেন্ডিং অর্ডার দিয়ে আমরা কি কি করতে পারি, ডিটেলস আমরা জানবো। এখন আমরা নিয়েছি কি, লাইভ মার্কেটে অর্ডার, অর্থাৎ এখন মার্কেট যেখানে আছে সেখানে আমি অর্ডার নিয়েছি। এখন কথা হচ্ছে আমি দেখলাম ফর এক্সাম্পল মার্কেট আমি অ্যানালাইসিস করলাম, কারণ উইদাউট অ্যানালাইসিস আপনি তো যে কোনো জায়গায় অর্ডার নিতে পারেন না, তাই না? আপনি যে কোনো জায়গায়, এই জায়গায় আমি অর্ডার নিয়েছি কিভাবে, আন্দাজে, জাস্ট দেখানোর জন্য। বাট এখানে অর্ডার অ্যাকচুয়ালি আসে কি না সেটা তো আমার জানতে হবে। আমার কোথায় অর্ডার আসবে, কোথায় মার্কেট যাবে, কেন যাবে, এর ডিটেলস আমাদেরকে জানতে হবে। না জেনে আপনি যে কোনো জায়গায় ট্রেড করতে পারবেন না, কারণ প্রত্যেকটা পদক্ষেপে আপনার কি ট্র্যাপ, প্রত্যেকটা পদক্ষেপে আপনার ট্র্যাপিং করা। যে কোনো জায়গায় আপনি যদি না বুঝে ট্রেড নেন আপনি ট্র্যাপে পড়ে যাবেন। হয়তো যদি আপনার পক্ষে যায় তাহলে আপনি উইন হবেন, কিন্তু যদি বিপক্ষে যায় আপনার লস হবে। আমাদেরকে অর্ডার নিতে হবে, আমি জানি মার্কেট এই জায়গায় যাবে, মার্কেট এখান থেকে গিয়ে মার্কেট এখান থেকে এইটুকু আসবে। যদি আমার অ্যাগেনস্টে যায়
তাহলে মার্কেট এর উপরে যদি যায় তাহলে মার্কেট আবার উপরে চলে যাবে, আর যদি মার্কেট এর উপরে না যায় তাহলে মার্কেট আবার এই জায়গায় আসবে। তাহলে আমাদেরকে জানতে হবে এক্স্যাক্টলি কোন পয়েন্ট থেকে মার্কেট পড়তে পারে, এই পয়েন্ট আমাদেরকে জানতে হবে। যে কোনো জায়গায় থেকে আমাদের ট্রেড নেওয়া যাবে না। যদি সেটা করি তাহলে সেটা আমরা খুব বেশি দিন মার্কেটে টিকে থাকতে পারবো না। তাহলে আমাদের বুঝতে হবে যে প্রথমে বুঝতে হবে কোথা থেকে আমাদের এন্ট্রি নিতে হবে। পেন্ডিং অর্ডারটা আমরা এই জন্য শিখছি যে আমরা জানলাম সব কিছু, এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট শিখলাম এবং আমরা অন্যান্য কনসেপ্ট শিখলাম, কিন্তু আমি দেখা গেল যে মার্কেট আমি বুঝতে পারছি, এখন ধরে নিলাম আমি বুঝতে পারছি মার্কেট এই জায়গা থেকে মার্কেট পড়বে, ধরে নিলাম। এটা যে এখান থেকেই পড়বে বিষয়টা তা না, ধরে নিলাম এখান থেকে পড়বে। এখন মার্কেট কোথায় আছে? মার্কেট বর্তমানে আছে এই জায়গায়, তাই না? এই জায়গায় মার্কেট বর্তমানে আছে। এখন কখন এই জায়গায় যাবে তারপর আমি এখানে ট্রেড নিব, সেই সময়ে আমি মার্কেটে থাকতেও পারি, নাও থাকতে পারি, রাত 2টাও বাজতে পারে, ভোর 6টাও বাজতে পারে। ইভেন মার্কেট যখন এখানে আসলো আমি গোসল করছি, খাওয়া দাওয়া করছি, অথবা অফিসে অথবা আমার ব্যবসা ক্ষেত্রে আমি ব্যস্ত আছি, অথবা আমি বাইরে আছি, কিন্তু দেখলাম মার্কেট এখান থেকে এসে মার্কেট আবার পড়ে গেল। তখন বাসায় এসে দেখলাম হায় হায় মার্কেট এই জায়গায় চলে আসছে, আমি তো ভাবছিলাম এই জায়গা থেকে ট্রেড একটা এন্ট্রি নিব, কিন্তু আমার তো ট্রেড এন্ট্রিটা নেওয়া হলো না। সেই লক্ষ্যেই আমাদের এই পেন্ডিং অর্ডার, ঠিক আছে? পেন্ডিং অর্ডারটা এই জন্যই তৈরি করা হয়েছে যেন আমরা আগে থেকেই অ্যানালাইসিস করে বুঝতে যখন পারবো যে এইখান থেকে আমার একটা অর্ডার এক্সিকিউট করা যায়, আমি এখান থেকে প্রফিট করতে পারবো, তাহলে মার্কেট যখন এখানে থাকবে বা এখানে থাকবে আমি আগে থেকেই এখানে কি একটা সেল এন্ট্রি নিয়ে রাখবো। যেহেতু মার্কেটটা আমি দেখিয়েছি সেল, সেই ক্ষেত্রে আমরা সেল এন্ট্রি নিব এই জায়গা থেকে। তাহলে এটা কি এন্ট্রি নিতে হবে? পেন্ডিং অর্ডার, অর্থাৎ আগে থেকে আমি এখানে অর্ডারটা ফেলে রাখবো। যদি মার্কেটটা এখানে আসে তাহলে আমার অটোমেটিক অর্ডার এক্সিকিউট করবে, আমার স্টপ লস থাকবে এখানে, টেক প্রফিট থাকবে এখানে। যদি মার্কেট আমার এগেনস্টে যায় তাহলে স্টপ লস হিট করবে, আর যদি আমার পক্ষে আসে তাহলে এখানে আমার টেক প্রফিট হিট করবে। দুইটার একটা ঘটনা ঘটবে। তাহলে কিভাবে আমরা এখন সেই অর্ডারটা নিতে পারি? পেন্ডিং অর্ডার কিভাবে হয়? পেন্ডিং অর্ডার দুই রকম হয়, একটা হচ্ছে বাইয়ের জন্য, একটা হচ্ছে সেলের জন্য। আমরা একটা একটা করে দেখব। আচ্ছা, ধরেন আমি একটা কারেন্সি নিলাম, টেমপ্লেটে গিয়ে রাজ, এখন এটা দেখা যাচ্ছে না, এখন আমি কি করব? এইটাতে চাপ দিব, চাপ দিলে এটা এখন দেখা যাচ্ছে। আমি এখন বাইয়ের জন্য একটা পেন্ডিং অর্ডার ফেলবো। ফর এক্সাম্পল, মানে এটা যে হবে বিষয়টা তা না, ফর এক্সাম্পল যে মার্কেট এখন, আমি আগে দেখাই, মার্কেট আমার কাছে মনে হচ্ছে, ধরে নিলাম মার্কেট এখন উপরে উঠছে, আমার কাছে মনে হচ্ছে মার্কেট বর্তমানে কোথায় আছে? এই জায়গায় বর্তমানে আছে। এখন মার্কেটটা পড়বে, এখানে পড়েছে, মার্কেটটা আরও পড়বে। ফর এক্সাম্পল মার্কেট যেহেতু এখানে আছে, মার্কেটটা পড়ে এই জায়গায় আসতে পারে, এই জায়গায় আসতে পারে বা এই জায়গায় আসতে পারে। এই জায়গা থেকে মার্কেট আবার উপরে উঠবে। এখন বিষয়টা হচ্ছে মার্কেট যে এই জায়গায় আছে, তাহলে এইখানে কখন আসবে? এখানে প্রত্যেকটা ক্যান্ডেলের ডিউরেশন কত? 1 ঘন্টা। এই যে দেয়া আছে, এই যে 1 ঘন্টা, 1 আওয়ার। তাহলে প্রত্যেকটা 1 ঘন্টা, তাহলে কয় ঘন্টা পরে এখানে আসবে? আমার দ্বারা কি বসে থাকা সম্ভব? আমার দ্বারা বসে থাকা সম্ভব না। তাহলে আমি কি করব? একটাই উপায় আছে, আমি অগ্রিম তাকে বললাম তুমি এই জায়গায় একটা অর্ডার নাও। তাকে এই জায়গায় একটা অর্ডার দিলাম। কি অর্ডার দিব? সেল নাকি বাই? তা আমার কাছে মনে হচ্ছে এইখান থেকে এইভাবে এসে এখান থেকে আবার মার্কেট এই পজিশনে যাবে। যখন আমরা অ্যানালাইসিস করব তখন আমরা বুঝবো যে আসলে মার্কেটটা এই জায়গায় যাবে। হ্যাঁ, এখন মার্কেট এই জায়গায় আসবে কখন আমি তো জানি না। তাহলে এখন আমরা কি করব? বাই এন্ট্রি নিব, অর্থাৎ এখানে পেন্ডিং একটা বাই এন্ট্রি নিব। আমার স্টপ লস থাকবে কোথায়? এই জায়গায়। কথার কথা, এই জায়গায় আমার স্টপ লস থাকবে আর টেক প্রফিট থাকবে এখানে। তাহলে আমি যদি
এই অর্ডারটা এক্সিকিউট করে পেন্ডিং অর্ডারটা ফেলে আমি যদি চলে যাই, এখন আমি এক সপ্তাহ আমি আর ফরেক্স মার্কেটে ঢুকলাম না, দেখব এক সপ্তাহ পরে মার্কেট এখানে এসে তারপরে এটা এক্সিকিউট করে হয় আমার টেক প্রফিট নিয়ে নিয়েছে অথবা আমার স্টপ লস হিট করেছে, দুইটার একটা ঘটনা ঘটবে। কিন্তু আপনি কিন্তু ট্রেডে নাই, পিসি অন করেও রাখতে হবে না, কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র আপনি পেন্ডিং অর্ডার দিয়ে চলে যাবেন। এখন তাহলে আমরা সেই জিনিসটা দেখব। এখন আমাদের মনে হচ্ছে যে মার্কেট কোথায়, এই জায়গায় আসবে। ফর এক্সাম্পল এখান থেকে আমি একটা বাই অর্ডার নিব, মার্কেট আছে কোথায়, এখানে। তাহলে আমি যাই নিউ অর্ডারে যাব, নিউ অর্ডারে গিয়ে আমরা ভলিউম ঠিক করব। ভলিউম ঠিক করার পর আমি কি করব, যে মার্কেট এক্সিকিউশনে ক্লিক করলে আমাদের পেন্ডিং অর্ডার আসবে, এই যে পেন্ডিং অর্ডার। তাহলে পেন্ডিং অর্ডারে আমরা ক্লিক করার পরে এখানে টাইপ লেখা থাকবে বাই লিমিট। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ, এতগুলার অপশনের মানে কি? এখন আমরা সেই অপশনগুলো দেখব। বাই লিমিট এবং বাই স্টপ এই দুইটা আগে দেখি। তাহলে এই দুইটা আগে বুঝি। বাই লিমিট হচ্ছে, আমি একে দেখাই তাহলে বুঝতে পারবেন। বর্তমানে মার্কেট আছে কোথায়, এই জায়গায়, রাইট? আমি এই জায়গা থেকে বুঝেন কথাটা, আমি দুইভাবে অর্ডার নিতে পারি। বর্তমান মার্কেট যেখানে আছে তার নিচ থেকে বাই অর্ডার নিতে পারি, এখান থেকে আমি বাই অর্ডার নিতে পারি। আরেকটা বাই অর্ডার কিন্তু নিতে পারি, কোত্থেকে বলেন তো দেখি। বর্তমানে যেই জায়গায় আছে তার উপর থেকেও তো আমি বাই অর্ডার নিতে পারি। আমার কাছে মনে হচ্ছে যদি এই লেভেলটাকে ক্রস করে, কথার কথা ফর এক্সাম্পল, যদি এই লেভেলটাকে উপরে এইভাবে গিয়ে ক্রস করে তাহলে মার্কেট আরও অনেক উপরে যাবে। তাহলে আমি এই জায়গায় আমি একটা পেন্ডিং বাই অর্ডার ফেলবো। এই জায়গায় যখন মার্কেট আসবে আমার অর্ডারটা এক্সিকিউট হবে। যদি মার্কেট উপরে যায় তাহলে আমার প্রফিট হবে, যদি আমার অ্যাগেনস্টে আসে তাহলে আমার এখানে স্টপ লস হিট করবে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা। মার্কেট কোথায় আছে? মার্কেট বর্তমানে এখানে আছে। তাহলে বর্তমান পজিশন থেকে যদি আমি উপরের দিকে বাই অর্ডার নিতে চাই তাহলে সেটা হবে কি, বাই স্টপ। কি হবে? বাই স্টপ। আর বর্তমান পজিশন থেকে যদি আমি নিচ থেকে, অর্থাৎ বর্তমানে এখানে আছে, আমি এখান থেকে ইচ্ছা করলে বাই নিতে পারি না, আমি এখান থেকে নিব না, আমি বাই নিব এই জায়গা থেকে। তাহলে এই জায়গা থেকে যদি আমি বাই নিতে চাই তাহলে এটাকে দিতে হবে বাই লিমিট। একটা হচ্ছে বাই লিমিট আর একটা হচ্ছে বাই স্টপ। বাই লিমিটটা মানে হচ্ছে মার্কেট যেই পজিশনে আছে তার থেকে নিচে যদি আমি বাই অর্ডার নিতে চাই, অর্থাৎ আমি এখানে কিনবো না, প্রাইস যখন আরও কমবে তখন আমি এখান থেকে বাই নিব। আর এইখান থেকে যখন আমি বাই নিব এটাকে বলা হবে বাই লিমিট। আর বর্তমানে পজিশনে আছে ধরেন 2 টাকা, আমি 2 টাকার থেকে নিব না, আমি দেখব যখন মার্কেট 5 টাকায় চলে গেছে এইবার মার্কেট আর নিচে নামবে না, 5 টাকার থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা হবে, তখন ওই জায়গাটাতে যখন যদি আমরা বাই নেই এটা হবে বাই স্টপ। তাহলে একটা হচ্ছে বাই লিমিট আর একটা হচ্ছে বাই স্টপ। তাহলে বুঝতে পারছি, তাহলে বাইয়ের দুইটা পার্ট, একটা হচ্ছে বর্তমান পজিশন থেকে যদি নিচে আমরা বাই অর্ডার নেই তাহলে এটা হবে বাই লিমিট, আর বর্তমান পজিশন থেকে যদি আমরা উপরে অর্ডার নেই, বাই অর্ডার নেই, তাহলে এটা হবে বাই স্টপ। ঠিক আছে? তাহলে আমরা চলে যাই, আমরা এখন পেন্ডিং অর্ডারে যাব, পেন্ডিং অর্ডারে ক্লিক করলাম। তাহলে বাই লিমিট অর্থাৎ আমি এইখান থেকে অর্ডার নিব। তাহলে আমাকে দেখতে হবে ফর এক্সাম্পল এখানে প্রাইস কত আছে, এখানে ধরেন প্রাইস আছে 152.430। পেন্ডিং অর্ডার আমরা যদি নিতে চাই সেভাবে নিব। ভলিউম ঠিক করলাম, প্রাইস আমরা দিব কি 52.430, একটা দিয়ে দিলাম আর কি 430। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তারপর স্টপ লস, টেক প্রফিট। আমরা সিম্পলি বাই যখন এক্সিকিউট করব আমার স্টপ লস কোথায় থাকবে? আমাদের মেমোরিতেই থাকবে। স্টপ লস হচ্ছে নিচে থাকবে আর টেক প্রফিট কোথায় থাকবে? উপরে থাকবে। তাহলে স্টপ লসের জায়গায় আমরা একটু এই জায়গায় ক্লিক করলে হালকা কিছু নামিয়ে দিলাম, তারপর টেক প্রফিটের জায়গায়
উপরে দিয়ে হালকা কিছু উপরে উঠিয়ে দিলাম। তাহলে আমরা কিন্তু সিলেক্ট করি নাই কোথায় টেক প্রফিট স্টপ লস, আগে প্লেস করি অর্ডারটা। এই যে প্লেস করে দিলাম, দেখছেন প্লেস করার সাথে সাথে দেখেন কতগুলা ঘটনা ঘটলো। এই যে দেখেন সবুজটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অর্ডার, উপরেরটা হচ্ছে টেক প্রফিট, নিচেরটা হচ্ছে স্টপ লস। তাহলে উপরের রেড কালারটাকে ধরে আমি টান দিয়ে উপরে উঠিয়ে দিলাম, আর নিচের এটাকে ধরে টান দিয়ে নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি এটাকে আরেকটু ছোট করি। আচ্ছা, এই যে আমি নিচে নামিয়ে দিলাম স্টপ লস, আর এই যে টেক প্রফিটে এটাকে আমি ধরে উপরে উঠিয়ে দিলাম। ঠিক আছে, কেন দিলাম আমি ওইখানেও কিন্তু সিলেক্ট করে দিতে পারি পয়েন্ট দেখে, তবে এখন মাউস ধরে আমি আমার ইচ্ছা মতো আমি এটাকে সেট করতে পারি, এত পয়েন্ট বসানোর প্রয়োজন নাই। আমি এই জায়গায় ছেড়ে দিলাম। ঠিক আছে, আমার কাছে মনে হলো এই জায়গায় মিনিমাম আসবে। আর স্টপ লস যদি হয়, আমার কাছে যদি মনে হয় না আরও পড়বে, তাহলে আরও একটু নিচে নামিয়ে দিলাম। আমার কাছে মনে হয় যদি না এর নিচে যদি আসে তাহলে মার্কেট আরও পড়ে যাবে। এটা আমরা আমাদের ক্যালকুলেশন, আমরা শিখছি শুধুমাত্র কিভাবে অর্ডারটা এক্সিকিউট করতে হয় পেন্ডিং। এখানে কোনো ক্যালকুলেশন করে কিন্তু অর্ডারটা নেওয়া হচ্ছে না। আমরা তাইলে বুঝলাম যে বর্তমান পজিশন থেকে, এই যে বর্তমান পজিশন হচ্ছে এই জায়গাটা, মার্কেট এখন এই পজিশনে আছে। এখন এই পজিশন থেকে যদি আমি চাইলে বাই নিতে পারি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে মার্কেট পড়ে এখানে পড়বে, তারপর মার্কেট উপরে যাবে। তাহলে আমি কেন এখানে অর্ডারটা নিব? এখন আমি অযথা এতগুলা ডলার কেন লস করব? তাহলে আমার কি করতে হবে, মার্কেট যদি এখানে আসে তাহলে আমার অর্ডার এক্সিকিউট হবে। সেজন্য আমাদের এটাকে বসাতে হবে কি, বাই লিমিট। এখন আমি চাইলেও এখানে বাই স্টপ বসাইতে পারবো না, যেহেতু বাইয়ের টেক প্রফিট কোথায় থাকে, উপরে, আর বাইয়ের স্টপ লস কোথায় থাকে, নিচে, তাই না? এখন আমার কাছে মনে হচ্ছে যে না, বাইটা আর একটু উপরে হলে ভালো হয়। তাহলে আমি যেখানে অর্ডারটা আছে এই অর্ডারটা নিয়ে আমি উপরে যদি টান দেই, তাহলে টেক প্রফিট স্টপ লস দুইটাই কিন্তু তার পজিশন থেকে নড়ে যাবে। মানে অর্থাৎ এটা যতটুকু উঠলো ওইগুলো অতটুকু উঠলো, এটাও অতটুকু উঠলো। আমি যদি আরেকটু নিচে নামাতে চাই, তাহলে টেক প্রফিটটাও নিচে নামলো, স্টপ লসটাও নিচে নামলো। এবার ইচ্ছা করলে আমি আলাদা আলাদা করে তাদের অন্য পজিশনে নিয়ে যেতে পারি। এটাকে চাইলে আমি আরও উপরে নিয়ে যেতে পারি, চাইলে এটাকে আরও নিচে নামাতে পারি। কিন্তু যদি আমি অর্ডারটা ধরে টান দেই, তাহলে সবগুলাই একই পজিশন থেকে নড়ে যাবে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম বাই লিমিট। এখন আমরা বাই স্টপ দিব, মানে হচ্ছে বর্তমানে মার্কেট আছে এখানে, আমি মার্কেট যদি ধরেন এই যে এই লেভেলটাকে, কথার কথা এই লেভেলটাকে ব্রেক করে ফেলে, তাহলে মার্কেট আমার কাছে মনে হচ্ছে আরও উপরে যাবে, ধরে নিলাম। আপনি ধরেন আপনি ক্যালকুলেশন করছেন, আপনার কাছে মনে হচ্ছে বর্তমানে মার্কেট এখানে আছে, এখন এই লেভেলটাকে যদি উপরে ব্রেক করে, তাহলে আপনার কাছে মনে হচ্ছে মার্কেটটা এখান থেকে আরও উপরে যাবে। তা এখন যেহেতু এখানে আছে, মার্কেট ওই জায়গায় যায় নাই, তো কখন যাবে, কখন আপনি বসবেন, নাও থাকতে পারেন। সেজন্য পেন্ডিং এখানে একটা বাই অর্ডার, এটাও কিন্তু বাই অর্ডার, কিন্তু দুইটা বাই অর্ডারের মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে বাই লিমিট, আর একটা হচ্ছে বাই স্টপ। তাহলে বাই স্টপ হচ্ছে বর্তমান পজিশন থেকে যদি উপরে আমি কোনো অর্ডার ক্রিয়েট করতে চাই, তখন আমাদেরকে বাই স্টপ দিতে হবে। এখন আসেন আমি সেই অনুযায়ী কাজ করি। তো আমি এটাকে দেখে নেই, ধরেন এই জায়গায় আছে 154.557, তাহলে পেন্ডিং অর্ডারে গেলাম, তারপর বাই লিমিটের জায়গায় আমি দিলাম বাই স্টপ, তারপর ভলিউম সেট করে নিলাম, প্রাইস হচ্ছে কত, 154.599, 154.599। আচ্ছা, স্টপ লস, এটাও স্টপ লস কোথায় হবে, যেহেতু বাই, স্টপ লস হবে নিচে, কিছু ধরে চাপ দিয়ে ধরে রাখবো, আবার টেক প্রফিটে উপরে চাপ দিয়ে ধরে রাখবো। এবার আমি প্লেস করে দিলাম, দেখেন প্লেস হয়ে গেছে।
হ্যাঁ, এখন আমার কাছে যদি মনে হয় না বাই অর্ডারটা আরেকটু নিচে আসবে, তাহলে নিচে নিয়ে আসবো। যদি মনে হয় না এটা আরেকটু উপর উঠবে, আরেকটু উপর উঠাই দিব। এটা আমরা ইচ্ছা করলেই করতে পারি। এবার টেক প্রফিটটা এখন আমি চাইলে আমার মতো করে সেট করে নিতে পারলাম। কারণ টেক প্রফিট স্টপ লস আলাদা করে যদি আমি সেট আগে থেকে না করি, তাহলে কিন্তু পরবর্তীতে সেট করতে পারবো না। এবার স্টপ লসটাকে আমি আরেকটু নিচে নামিয়ে দিলাম। তাহলে একটা হচ্ছে বাই লিমিট আর একটা হচ্ছে বাই স্টপ। বাই লিমিট হয় বর্তমান মার্কেট পজিশন থেকে, আমি আবারও বলছি সামারিটা, বর্তমান মার্কেট পজিশন থেকে যখন আমি নিচে থেকে বাই অর্ডার এক্সিকিউট করতে চাইবো, তখন সেখানে হবে কি বাই লিমিট, বাই লিমিট। আর বর্তমান পজিশন থেকে যখন মার্কেট উপরে এই জায়গা থেকে আমি বাই নিতে চাই, তখন এটা হবে বাই স্টপ। এটা মনে রাখবে। আর টেক প্রফিট স্টপ লস কোথায় বসাতে হবে সেটা তো আমরা জানি। এখন আপনি যদি নাও থাকেন, মার্কেট যদি উপরে যায়, এখানে অটোমেটিক অর্ডারটা এক্সিকিউট হবে, এবং মার্কেট যদি এখানে চলে যায় তাহলে অটোমেটিক আপনার অর্ডারটা ক্লোজ হবে। ক্লোজ হয়ে যদি প্রফিট হয়, আপনার অ্যাকাউন্টের সাথে এটা যোগ হয়ে যাবে। এবার আপনি থাকেন বা না থাকেন কোনো সমস্যা নেই। মানে পেন্ডিং অর্ডারটা হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে। আপনি যেভাবে তাকে অর্ডার দিয়েছেন, সে নিষ্ঠার সাথে সে আপনার অর্ডার পালন করবে। অর্থাৎ যেই জায়গায় বলছেন সেই জায়গায় অর্ডার এক্সিকিউট করবে, এবং যেখানে আপনি স্টপ লস দিয়েছেন সেখানে স্টপ লস করবে যদি স্টপ লসে আসে। আর যদি টেক প্রফিটে যায়, সেখানে গিয়েই সে ক্লোজ করে দিবে। আপনাকে থাকতে হবে না, পিসি অনও করতে হবে না। এটা একদিনও হতে পারে, আধা ঘন্টাও হতে পারে, সেটা 15 দিনও হতে পারে, 1 মাস হতে পারে। আপনি পিসি অফ করে চলে যান, কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে পেন্ডিং অর্ডারের সুবিধা। তাহলে আমরা দেখলাম কি বাই অর্ডার। এবার আমরা সেলের জন্য দেখব। সেলের জন্য আমরা কিভাবে ইউজ করব, ঠিক বিপরীত। হ্যাঁ, এটা ঠিক বিপরীত। আমরা আবার যাব নিউ অর্ডার। নিউ অর্ডারে গিয়ে মার্কেট পেন্ডিং অর্ডার। এখন সেলিংয়ের ক্ষেত্রে কি হবে, সেলিংয়ের ক্ষেত্রে বলি, আগে বুঝিয়ে নেই। সেলিংয়ের ক্ষেত্রে হবে, বর্তমান মার্কেট আছে কোথায়, বর্তমান মার্কেট আছে এই পজিশনে। আমি এখন যদি বর্তমান মার্কেট থেকে সেল অর্ডার নিব, অর্থাৎ মার্কেট যদি নিচে যায় তাহলে প্রফিট। তাহলে আমি যদি বর্তমান মার্কেট থেকে, ধরেন এখানে আছে বর্তমান মার্কেটে, এই জায়গায় যদি আসে বর্তমান মার্কেট থেকে, তাহলে অর্থাৎ এই জায়গায় আছে, আমি এই জায়গায় যদি অর্ডার কিনি, এটা যদি এটার দাম হয় 5 টাকা, তাহলে এইখানে আসবে কত, 2 টাকায়। কথার কথা, আমি 5 টাকায় কিনতে চাই না, আমি 2 টাকায় কিনতে চাই। অর্থাৎ আমি এই জায়গা থেকে বর্তমান মার্কেট থেকে যদি এর উপরে আমি অর্ডার নিতে চাই সেলের জন্য, তাহলে এই জায়গায় দিতে হবে আমাদের সেল লিমিট। আর বর্তমানে প্রাইস আছে 5 টাকা, আমি 5 টাকা না, আমি 7 টাকায় আমি অর্ডারটা কিনতে চাই। যদি 5 টাকা থেকে 7 টাকায় বাড়ে মার্কেটটা, তাহলে সে আরও 10 টাকায়, 20 টাকায়, 15 টাকায়ও যেতে পারে। আমার কাছে মনে হলো 7 টাকায় আসলে আমি আবার সেল নিব। তাহলে দুই রকম, একটা হচ্ছে 5 টাকায় আছে বর্তমানে, আমি 2 টাকায় গেলে সেল অর্ডার নিব। তাহলে আমি এখান থেকে যদি এখানে আসে, তাহলে আমি অনেক টাকা প্রফিট করতে পারবো। আর এটা হচ্ছে না, 5 টাকায় আছে, 7 টাকায় গেলে আমি শিওর মার্কেট আরও নিচে নামবে। তাহলে দুইটা বিষয় আমাদের এখানে চলে আসলো। যদি বর্তমান পজিশন থেকে সে উপরে চলে যায়, অর্থাৎ আপ ট্রেন্ডের দিকে চলে যায়, বর্তমান পজিশন থেকে যখন আমরা উপরে ট্রেড নিব, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের সেল লিমিট বসাতে হবে। আর যদি বর্তমান পজিশন থেকে নিচে আমরা ট্রেড নিতে চাই, তাহলে এটাতে বসাতে হবে সেল স্টপ। ঠিক বায়ের বিপরীতটা। ঠিক আছে, আমরা এখন যাই, মার্কেটে গেলাম, গিয়ে পেন্ডিং অর্ডারে ক্লিক করলাম। এখন সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট না করলে হবে না। সেল লিমিট, সেল লিমিট, সেল লিমিট আমি কোথায় বসাবো, এই জায়গায় বসাবো, 0.81108, 0.81108। একটা এক্সাম্পল দিলাম। এখন আমার স্টপ লসটা কোথায় হবে, উপরে হবে না নিচে হবে? অবশ্যই স্টপ লস হবে উপরে, যেহেতু সেল, আমার স্টপ লসটা হবে উপরে, আর আমার টেক প্রফিটটা হবে কি নিচে। এখন আপনি ধরেন ভুলে
ভুলে আপনি এই জায়গায় সেল লিমিটের জায়গায় সেল স্টপ বসিয়ে দিলেন এবং সব কিছু বসালেন, দেখেন প্লেসমেন্টের জায়গায় কোনো অপশন আসবে না, কারণ আপনি ভুল সিলেকশন করেছেন। এটা হবে না, এটা সেল কি আপনার সেল লিমিট বসাইতে হবে। দেখেন সেল লিমিট বসিয়েছি, এখন কিন্তু ঠিকঠাক সব কিছু হয়েছে। আবার টেক প্রফিট স্টপ লসও যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু এই ঘরটা থাকবে না। ধরেন স্টপ লস দিলেন আপনি নিচে, এটা হবে না। স্টপ লস দিতে হবে কোথায়? উপরে। আর টেক প্রফিট দিতে হবে কোথায়? নিচে। যদি এখানেও আপনি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু হবে না। এবার প্লেসমেন্ট করে দিলাম, অর্থাৎ মার্কেট বর্তমান এই পজিশন আছে, এই পজিশন থেকে যখন এখানে যাবে 5 টাকা থেকে যখন 2 টাকা যাবে তখন আমার অর্ডারটা এক্সিকিউট হবে ফর সেল। সেল এক্সিকিউট হওয়ার পর এবার আমার টেক প্রফিটটাকে এখানে নিব না, টেক প্রফিট ফর এক্সাম্পল আমি এই জায়গায় দিব, মার্কেট এইখান থেকে মার্কেট এখানে আসবে। আর স্টপ লস ধরেন আমি ক্যালকুলেশন করে বুঝতে পারলাম মার্কেট এই জায়গায় যাবে, আমি এই জায়গায় বসাই দিব। এখন আমরা ক্যালকুলেশন করে আমাদের মতো করে বসাবো, কিন্তু আমরা দেখছি কিভাবে আমরা অর্ডারটা নিতে পারি, পেন্ডিং অর্ডারটা। এবার আমরা আরেকটা অর্ডার দেখব কি, সেল স্টপ। সেল স্টপে যেতে হলে আমাদেরকে পেন্ডিং অর্ডারে যাওয়া লাগবে, তারপরে সেল স্টপ আমরা সিলেক্ট করব। সেল স্টপ কি, মার্কেট যেখানে আছে তার থেকে নিচে থাকতে হবে, অর্থাৎ এই জায়গায় আসলে 80,626, আচ্ছা 80,626 দিলাম একটা। তারপরে স্টপ লস কোথায়, আমি নিচে দিলাম। দেখেন এখানে কিন্তু প্লেসের অর্ডারটা চলে গেছে, কারণ আমি ভুল সিদ্ধান্ত দিচ্ছি, ভুল ডিরেকশন দিচ্ছি। আমাকে সঠিক ডিরেকশন দিতে হবে। স্টপ লস হবে উপরে, এই যে মার্কেট যেখানে আমি অর্ডার নিয়েছি তার থেকে উপরে দিয়েছি। টেক প্রফিট ধরেন আমি এটাও ভুল সিদ্ধান্ত দিলাম, তাহলে সে আর আমার অর্ডারটাই নিবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, সঠিক সিদ্ধান্ত তাকে দিতে হবে। সঠিক সিদ্ধান্ত দিলাম, তারপর আমরা প্লেসমেন্টে চাপ দিলাম। ক্লিয়ার? এখন আমার মার্কেট যদি এখানে আসে তাহলে অর্ডারটা এক্সিকিউট হবে। এটা হচ্ছে আমাদের স্টপ লস আমি আর একটু উপরে উঠিয়ে দিলাম। ইচ্ছা আমাদের মতো করে আমরা বসাতে পারবো, টেক প্রফিটটাকে আমরা আমার মতো করে আমি বসাতে পারবো। এখন আমাদের মার্কেট যদি মার্কেট এই জায়গায় যায় তাহলে সেল এক্সিকিউট হবে, আবার এই জায়গায় যদি যায় তাও সেল এক্সিকিউট হবে। যদি এইখানে আসার পর মার্কেট এগেনস্টে যায় তাহলে স্টপ লস হিট করবে। আর যদি এখান থেকে আসার পর আমি আবার বলি, সামারিটা বলি, যদি মার্কেট বর্তমানে এখানে আছে, মার্কেট যদি এখানে যায় তাহলে আমার সেল অর্ডারটা এক্সিকিউট হবে। যদি আমার এগেনস্টে যায় স্টপ লস হিট করবে, আর যদি আমার পক্ষে আসে টেক প্রফিট হিট করবে। এজন্য আমাকে মার্কেটে থাকার প্রয়োজন নাই। আচ্ছা, আরেকটা হবে কি, মার্কেট যদি আবার এখানে আসে তাহলে সেল অর্ডার এক্সিকিউট হবে। যদি আমার এগেনস্টে যায় তাহলে স্টপ লস হিট করবে, আর যদি পক্ষে যায় আমার টেক প্রফিট হিট করবে। দুইটার একটা হবে, আর এজন্য আমাদেরকে মার্কেটে থাকা লাগবে না। এইটাই হচ্ছে তার সবচেয়ে বড় গুণ। অর্থাৎ আমি মার্কেটে থাকি বা না থাকি, আমার যে চিন্তা ভাবনা, আমার যে ক্যালকুলেশন অনুযায়ী আমি তাকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম, সে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আমার জন্য কাজ করবে। এটাই হচ্ছে পেন্ডিং অর্ডারের সুবিধা। এই সুবিধা ছাড়া কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আশা করি আমরা পেন্ডিং অর্ডার সম্পর্কে আজকে বিস্তারিত জানতে পেরেছি। পেন্ডিং অর্ডার নিয়ে আশা করি আজকের পর থেকে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তারপরও যদি আমাদের কোনো প্রবলেম থাকে আমরা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবো, টেলিগ্রামে জানাবো। আমার একটা টেলিগ্রামে গ্রুপ আছে, ট্রেডিং উইথ ট্রিক্স, সেই টেলিগ্রাম থেকে আমরা বিস্তারিত জানতে পারবো। আর আমার সাথে যোগাযোগ করার যে টেলিগ্রাম আইডি, এটা হচ্ছে @RDRoy007। এখানে আমরা চাইলে যোগাযোগ করতে পারি। বিস্তারিত যদি জানতে চাই সেই ক্ষেত্রে আমরা জানতে পারবো। যদি আমি অবসর থাকি, ফ্রি থাকি, তাহলে আমি আপনাদেরকে জানাবো। তো আজকের জন্য এটুকু। পর্যায়ক্রমে আমরা আরও অনেক কিছু ফরেক্স সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের যাদের ফরেক্সে আইডি নেই, ব্রোকার হাউসে আইডি করা হয়নি, অবশ্যই আমার রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। আমরা রেফারেল লিঙ্ক থেকে আমরা আইডি করে নিব, এবং আইডি করে কিভাবে আইডি ভেরিফাই করতে হবে,
কিভাবে টার্মিনাল ডাউনলোড করতে হবে, টার্মিনালের ব্যবহার কিভাবে করতে হবে, ইন ডিটেলস আমাদের এখানে দেওয়া আছে। প্লেলিস্টে ফরেক্স বেসিক দিয়ে সার্চ দিলে আমরা পেয়ে যাব। তো ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।